মানুষের শনি, আমার মনের মানুষের শনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমি কোনো একটা প্রবলেমের কারণে আমি দিতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম যে আজকে এই ভিডিওটাকে এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, একটা লাইক করবেন। ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেকগুলা ড্রামের মধ্যে চাউল রাখা আর চাউলের সাথে কিছু তেজপাতা। তাই ভাবলাম যে এই টিপসটা আপনাদের কাছে আমি শেয়ার করি, তাহলে আপনাদের উপকৃত হবেন। তাই আর কি, মানে আমার আন্টি যার বাসায় আসছি ওই আন্টি হচ্ছে আমাকে সবগুলা ড্রামের মুখ খুলে খুলে দেখাচ্ছিল যে উনি কীভাবে চাউল সংরক্ষণ করেন। তো আমিও এই জন্য কিছুটা ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আন্টি বছরের পুরো চাউল এইভাবেই সংরক্ষণ করেন। তেজপাতা কিনে আনেন অনেকগুলা, আইনে ড্রামের ভিতরে 3 পার্টে হচ্ছে তেজপাতাগুলা সংরক্ষণ করেন। ফার্স্টে হচ্ছে তেজপাতা দেন, তারপরে আবার চাউল দেন, আবার মাঝখানেও তেজপাতা দেন, আবার চাউল দেন। এরপরে শুরুর দিকে এবং শেষের দিক দিয়ে 2 দিক দিয়ে তেজপাতা দিয়ে সংরক্ষণ করেন, যাতে হচ্ছে কোনো পোকা টোকা চাউলগুলোকে ধ্বংস না করতে পারে, অনেক সুন্দর হয়েছে। আরেকটা কি বানাইছি? অনেক কিছু বানাইছি। আর কি সুন্দর কলমদানি বানাইছি, দেখছিলেন? না, দেখেন আমার বোন, ছোট বোন আমাকে কলমদানিটা গিফট করেছে। আপনারাও সহজেই বানিয়ে ফেলুন, কাগজ আর রং আর আঠা দিয়ে এরকম সুন্দর কলমদানি। আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এখানে সবকিছুই রাখা যাবে। রং করছে কেন? রং করছে কেন? হ্যাঁ, জল রং দিয়ে রং করছে। এত ট্যালেন্ট তোমার। এখন আমি আপনাদের দেখাবো আমি যে বাসায় আসছি ওই বাসায় আমার ছোট বোনের বান্ধবীর ছোট বোন। ও অনেক কিছু আর্ট করতে পারে, অনেক কবিতা লিখতে পারে, গল্প করতে পারে, উপন্যাস লিখতে পারে, তারপরে গান করতে পারে। তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন দেখতে পারবেন ওর যে প্রতিভাগুলা, এগুলো আমি আপনাদের সাথে তুলে ধরলাম। কি সুন্দর দৃশ্য। কি পাতা, জল শেষ হয়েছে না? যত্ন করে রাখতে, নষ্ট করে না। আর আপনারাও গিফট করো। এত সুন্দর মেয়েটা আমার কাছে খুব ভালো লাগে।
একটা বর্ষাকালের দৃশ্য, তারপরে অন্য অন্য ঋতুর দৃশ্য। দেখি শরৎকালের দৃশ্য। কি সুন্দর, সেগুলো দেখছিলাম, স্যারে কইছিল এটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর। পোস্টার কালারের নকশার দৃশ্য। কতটি নিয়ে বসে আছে, কতটি আবার গুছাইবো। আল্লাহ অনেক সুন্দর আসলে। আর কত কি বানা আমি পাই না। ওই যে না তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই যে এত ট্যালেন্ট এইগুলা তো টাঙ্গায় রাখতার না, না দেখলে বুঝতে পারতাম না যে এর এত গুণ আছে। এটা এমনি ভাসতেছে না, তুমি একটু এডিট করে দাও। এই যে ওইটা ওয়েবসাইটে একটা মেয়ে যখন হাসি মুখে থাকে তার ভিতরে যে কান্না থাকে এটা বুঝাইছি ছবিটা দিয়া। বুঝতে পারছি, এই যে তার ইয়ার মাঝে বোঝা যাইতেছে। এডিট করলে লাইক মারবো, মানে তার ভিতরের যে অনুভূতিটা এটা প্রকাশ, মানে হাসি মুখে। এই রংগুলা দেখে আর্ট করে। হ্যাঁ আল্লাহ উদা কইরা লাগছিল পুরো পুরো এটা করছি এই যে এটা কইতে কিনছে কইতে ঢাকা থেকে রুশি মার্কেট এখন পাওয়া যায়। কয় জাতের রং, এটি কত করে কিনছে? খুব সুন্দর কবিতা লেখে। এত গুণ মেটার, না দেখলে বুঝতে পারতাম না। তোমার সবগুলো কবিতা একসাথে না আছে নাই, প্রত্যেকটা রং খুব সুন্দর কবিতা আমার এগুলো প্রথম দিকের ছবি, আগের ছবি। যে খুব সুন্দর গান করে, খুব সুন্দর কবিতা লেখে। ঈদের সময় একটা একটা তারা উঠছিল, মনে আছে? এই তারাটা নিয়ে এসে তোমার মনে আছে? গতবার এই তারাটা, হ্যাঁ তারাটা ঈদের সময় এরকম বিয়ে আকৃতির হয়ে গেছিল গতবার। কত সুন্দর প্রতিভাগুলো, এর যে প্রতিভা এটা মনে হয় আমরাই নাই প্রতিভা, আমরা হয়তো প্রকাশ করতে না। হ্যাঁ বাইরের ছবি আঁকছে, এটাকে রাখছে কেটা ড্রাইভার পড়া, এটা দেখে ভাইছে আসবো। খাতার মধ্যে লিখোস না, নালে ভালো লাগতো না, মানে এটাতে দেখা আমি কবিতা পাইতাছি না এটাতে। গাছে ছিল লটকন গাছ, একটা পাতা হাইলা ছিল, পরে এটা থেকে দেখে রাখছে। সেই লেভেলে সুন্দর করে পরে এই সবগুলো আঁকে সুন্দর করে। এই যে ও যে ছবি আঁকে এটা নিয়ে একটা কবিতা আছে এখানে। এরপরে আছে এই যে এটা সাক্ষী সাক্ষী বসে কি, এটা একটা আছে। আরেকটা কই আমার নিয়ে যে লিখছিলাম, সবগুলো একসাথে দেখ। কবিতার নাম হচ্ছে আমার আপা। কোথাও যায় না বসা, উৎপাত করে আপা, কিন্তু আপা অনেক ভালো, রংটা যদিও একটু কালো। করবে বাবা মার মুখোজ্জ্বল, পেয়ে পরীক্ষার ফলাফল, চাকরি করে টাকা করবে উপার্জন, বাহ বাহ দেবে লোকজন। আমরা দুজন যতই ঝগড়া করি, কিন্তু আমার আপা আমার জন্য রূপকথা রেখ করি। আচ্ছা যে আরেকটা, সাক্ষী সাক্ষী বসে পাখি, সাক্ষী সাক্ষী বসে পাখি, করছে খালি ডাকাডাকি, নদীর কূলে নাওয়ের মেলা, মধ্যখানে চলছে ভেলা, বাগানেতে ফুলেরা সব গল্প করে সারা বেলা, বৃষ্টির এই মধুর সুরে ময়ূর নাচে ঘুরে ঘুরে, সোনার বানানটা হয়েছে না, সোনার ফসল মাঠে মাঠে খেলছে খেলছে তারা না। মানে না এলে দেখলাম না। মায়ের ভাষা সবচেয়ে খাসা, শহীদগণের এটাই আশা, মায়ের ভাষায় ভালোবাসা আছে কত মধু, শহীদগণই জানতেন শুধু মায়ের ভাষার জাদু। এই যে ছোট্ট সারা, আর এটা হচ্ছে মাতৃভাষার গান, এটা হচ্ছে একটা কবিতা। মাতৃভাষার নাম সরি মাতৃভাষার মান, মানে সম্মান বা মান। হেসে খেলে গাইব মোরা মাতৃভাষার গান, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি যে মান, ফুল দেব প্রদীপ দেব, দেব হাজারো সালাম, আমরা যতদিন বেঁচে থাকবো ভুলবো না তাদের নাম, মোদের দেশের গর্ব তারা রফিক বরকত সালাম, আমরা কোনোদিন ভুলবো না তাদের এই আত্মবলিদান, জীবন দিয়ে রাখবো মোরা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের
কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে।